হ্যালো ভিউয়ার্স, সকলে কেমন আছেন? এখন আমি আপনাদের সামনে নিয়ে আসছি এসডিএস একটি এনজিও জব সার্কুলার। এনজিএস একটি জব সার্কুলার, এসডিএস শরীয়তপুর ডেভেলপমেন্ট সোসাইটি। বিপুল সংখ্যক পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে এসডিএস শরীয়তপুর সোসাইটি সংস্থার কর্ম এলাকা শরীয়তপুর, মাদারীপুর, বরিশাল, গোপালগঞ্জ, ফরিদপুর, রাজবাড়ী, চাঁদপুর, মুন্সিগঞ্জ, ঢাকা, লক্ষ্মীপুর, পটুয়াখালী এবং বরগুনা। যারা সৎ পরিশ্রমী তারা এনজিওতে আবেদন করতে পারেন। এখানে অনেক পরিশ্রম। পূর্বে যারা চাকরি করছেন তারা সকলে জানেন 3টি পদে আবেদন করতে পারবেন: এলাকা ব্যবস্থাপক, শাখা ব্যবস্থাপক এবং সহকারী হিসাব রক্ষক। ভালো বেতনে সার্কুলারটি দিয়েছে। এলাকা ব্যবস্থাপক পদে পদসংখ্যা 5 জন। বেতন ভাতা শিক্ষানবিশকালে 40,800 টাকা এবং নিয়মিতকরণের পরে 47,088 টাকা বেতন। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষানবিশকাল এবং বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যাবে। বয়স সর্বোচ্চ 45 বছর, যে কোনো বিষয়ে স্নাতকোত্তর। মাইক্রো ক্রেডিট রেগুলেটরি মানে অন্য কোনো এনজিও প্রতিষ্ঠানে 5 বছর অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট, এমআইএস দক্ষ প্রার্থীদের ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়া হবে এবং কি প্রত্যেক প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানোয় পারদর্শী এবং কি বৈধ লাইসেন্স থাকতে হবে। 2 নম্বর পদে তার আবেদন 2 নম্বর পদের নাম হচ্ছে শাখা ব্যবস্থাপক। পদসংখ্যা 15 জন। শিক্ষানবিশকাল 33,800 টাকা বেতন এবং শিক্ষানবিশ শেষে 37,200 টাকা। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন এবং শিক্ষানবিশকাল আলোচনা সাপেক্ষে হবে। সর্বোচ্চ বয়সসীমা হলো 40 বছর, যে কোনো বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর। মাইক্রোফিন্যান্স কর্মসূচি যে কোনো এনজিওতে 3 বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট এবং এমআইএস দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই বৈধ মোটরসাইকেল সহ লাইসেন্স থাকতে হবে। 3 নম্বর পদে সহকারী হিসাব রক্ষক। পদসংখ্যা 15 জন। বেতন ভাতা হচ্ছে শিক্ষানবিশকাল 26,000 এবং নিয়মিতকরণের পরে 32,000 টাকা। তবে অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বেতন এবং শিক্ষানবিশকাল আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা যাবে। সর্বোচ্চ 35 বছর, যে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে হিসাব বিজ্ঞান বিভাগে স্নাতক বা স্নাতকোত্তর। কম্পিউটারে পারদর্শী, এমএস ওয়ার্ড, এক্সেল, ইন্টারনেট এবং এমআইএস দক্ষ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। প্রার্থীকে অবশ্যই মোটরসাইকেল চালানো পারদর্শী এবং বৈধ লাইসেন্স থাকতে হবে। এটা হিসাব রক্ষক পদে শুধুমাত্র যারা হিসাব বিজ্ঞানে অনার্স, মাস্টার্স এবং ডিগ্রি কমপ্লিট করেছেন শুধু তারাই আবেদন করতে পারবেন। কমার্সের স্টুডেন্ট শুধুমাত্র হিসাব বিজ্ঞান সাবজেক্ট উল্লেখ করে দিয়েছে। এখানে আবেদন করতে পারবেন ইমেলের মাধ্যমে, ডাকযোগে বা কুরিয়ারে পাঠানোর প্রয়োজন নেই। আপনারা সকলে যারা আবেদন করবেন ইমেলের মাধ্যমে আবেদন করবেন। তবে 28/2/2025 তারিখের মধ্যেই আবেদনটা পাঠাতে হবে। চাকরির অন্যান্য সুযোগ সুবিধা: নিয়মিতকরণ হলে বেতন কাঠামো, বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, কর্মী কল্যাণ তহবিল, গ্র্যাচুইটি, 2টি উৎসব ভাতা, বাংলা নববর্ষ উদযাপন ভাতা, বীমা সুবিধা, সংস্থার অন্যান্য সুবিধা প্রদান করা হবে। বৃদ্ধ হজে আমার চ্যানেলে যারা ভিডিওটি দেখেছেন, নিয়োগের ক্ষেত্রে কোনো প্রকার লেনদেন করবেন না। লেনদেনের জন্য চ্যানেল কখনো দায়ী থাকবে না। আপনারা কোনো প্রকার লেনদেন ছাড়াই চাকরিটি আবেদন করলে দক্ষতা অনুযায়ী হয়ে যাবে। সকলে ভালো থাকবেন। আমার ভিডিওটি যদি ভালো লাগে একটি লাইক দিবেন। ভবিষ্যতে ভিডিও করার জন্য অনুপ্রেরণা দেওয়ার জন্য একটি লাইক, একটি কমেন্ট এবং একটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।